আরজিকর ঘটনার বিচার চেয়ে এবার সুর চড়ালেন অর্জুন পুরস্কার প্রাপ্ত মান্তু ঘোষ। চলতি মাসের ৯ তারিখ ভোর ৪:১০ শহর শিলিগুড়ির হাসমিচকে হবে শপথ বাক্য পাঠ। সচেতন সমাজ শীর্ষক সংগঠনের তরফে শপথ বাক্য পাঠ সহ মঙ্গল প্রার্থনা করা হবে। সেখানে উপস্থিত থাকবেন টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ শহরের একাধিক বিশিষ্টজনেরা। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হন মান্তু ঘোষ সহ একাধিক বিশিষ্ট সমাজসেবী সহ শিক্ষিকারাও। শেষ হয়ে যাচ্ছে আমার পথে এখন মাঝপথে ওই ওই জুতোর দোকান আছে না অঙ্কিতা ওইখানে। এই আন্দোলন আমরা ৯ তারিখে ভেনাস মোড়ে করব এবং এরপরে এই আন্দোলন আমাদের বিভিন্ন পুলিশ স্টেশন, বিচার বিভাগীয় এবং যে সমস্ত জনবহুল এলাকা আছে সেখানে আমরা করব। আমরা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করব এবং এই প্রতিবাদ আমাদের জারি থাকবে যতদিন না পর্যন্ত প্রকৃত দোষী শাস্তি পাচ্ছে এবং আমরা তার চরম শাস্তি চাই। আমরা আরও কিছু দাবি আমরা সামনে রাখছি, যেমন কলকাতা পুলিশের কমিশনার ডিসি, সেন্ট্রাল ডিসি নর্থ সাউথের অবিলম্বে অপসারণ করতে হবে ওনাকে। ডাক্তার সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস সহ স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করতে হবে এবং আরজিকর ভাঙচুরের ঘটনার মূল মাথাদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। সর্বোপরি আরজিকর অপরাধে সিবিআইকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে সর্বোচ্চ আদালতের দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আমরা তিলোত্তমার প্রতি অন্যায়ের প্রতিবাদের অঙ্গীকারবদ্ধ হচ্ছি এবং দীপ্ত অন্তঃকরণে শপথ গ্রহণ নিচ্ছি যে এই চূড়ান্ত বিচার পাবার লক্ষ্যে আমাদের এই লড়াই জারি থাকবে। এবং আজকে আমাদের এই একসাথে হওয়ার কারণই হলো আমরা কিন্তু শুধু এই লড়াইতে একা নই, আমরা চাইছি, আমরা আহ্বান করছি যে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ আমাদের সাথে এই আন্দোলনে সামিল হন এবং এই লড়াইতে সামিল হয়ে আমাদের এই লড়াইকে সাফল্যমণ্ডিত করে তুলুন। এবং অত সহজেই আমাদের কাউকে চুপ করা যাবে না। এবং আরেকটি সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছিলাম যে মেয়েটির বাবা যখন মর্গে গেছিল তখন প্রশাসন ওনাকে বলেছিল টাকা দিয়ে ব্যাপারটা রফা দফা করতে। আমার ওই প্রশাসনের কাছে প্রশ্ন, আজকে যদি ওই প্রশাসনের কোনো কারোর একজনের মেয়ের সাথে এই ঘটনা ঘটে, তাকে যদি বলা হয় টাকা দিয়ে আপনার মুখ বন্ধ করতে হবে, তাহলে কি সে রাজি হবে? এটা কি ধরনের বর্বরতা? এরকম বর্বরতা কি আগে কোনোদিনও আমরা দেখেছি বা হয়তো জানি না। এখন যেহেতু ব্যাপারটা এত বড় হয়ে গেছে, তাই
জন্য আমাদের সবার সামনে চলে এসছে যে ভেতরে অ্যাকচুয়ালি কি ঘটে। এবং আমরা আজকে রাত দখল করছি, আমরা সবাই একত্রিতভাবে যাচ্ছি, তখনও তার মধ্যেও এরকম ধরনের সিচুয়েশন হচ্ছে যে আজকে ওই মাথাভাঙাতে যে ঘটনাটা ঘটলো, সেখানেও তো কোনো মহিলা বা কেউ সেফ নেই। আজকে যদি রাত্রি 2টোর সময় কোনো একজন মহিলা একা রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে কি সে সেফ? তা সব সময় কি তাহলে মহিলাদের একত্রিত হয়ে দলবদ্ধ হয়ে চলতে হবে? তাহলে আমরা কোন জগতে বাস করছি? আমরা কি আদৌ নিরাপদ? মহিলারা কি আদৌ নিরাপদ? এই প্রশ্নটা আগেও ছিল, এখনো আছে, জানি না ভবিষ্যতে থাকবে কিনা। কিন্তু সুনন্দদি যা বললো, যে সবাইকে আমরা একসাথে আহ্বান করছি, সবাই মিলে একসাথে চলে এসে লড়াইটাকে চালিয়ে যেতে হবে। আমাদের অনেক রকম ভাবে মুখ বন্ধ করার চেষ্টা চলছে, আমরা খবরে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখছি। যত মুখ বন্ধ করবে তত লড়াইটা আরো বেশি বড় হবে।